নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে ভিডিওতে আসলাম। অনেকদিন ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা বানানো হয়নি। ধীরে ধীরে ট্র্যাকে ফিরছি। তো রিসেন্ট কলকাতা পুলিশের কিছু নিউজ পেলাম। এবার কতটা সত্যতা এর মধ্যে আছে, মানে একদম শিওর 100% বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, নিউজ ছিল যে ভোটের পরে সবকিছু হবে। এখন ব্যাপার হচ্ছে, যতদূর নিউজ পাচ্ছি যে আম, এই যে ডব্লিউবিপি এর যারা আছে ক্যান্ডিডেট, তাদের সবার নেওয়ার পরে সাথে সাথেই খুব সম্ভবত রেজাল্টটা দিয়ে দেবে, পাবলিশ করে দেবে। এবার তারপরেই মার্চ মাসের দিকে, মার্চ এপ্রিলের, অ্যাকচুয়ালি মার্চ মাসের আর কি হয়তো মিডিল দিকে একটু রানডা করে নেওয়ার চিন্তা ভাবনা করছে এরা। এবার এটা কতটা সত্যতা এর মধ্যে আছে একটুখানি ভাবার বিষয় আছে। কারণ এটা এক জায়গা থেকে খবর পেলাম যে এরকম কথা চলছে। এবার ব্যাপার হচ্ছে, হয়ে গেলে তো সবারই ভালো। আসলে যত তাড়াতাড়ি হবে জিনিসটা খুবই ভালো হয়। আর মেন যে পরীক্ষাটা আছে, মেন পরীক্ষাটার সময় আছে। ওটা 4 মাস, হয়তো 5 মাস এনাফ টাইম আছে ওটা পরীক্ষার জন্য। সো মানে পরীক্ষার জন্য যথেষ্ট সময় পেয়ে যাবে আর কি পড়ার। আর রানের জন্য এখন দেখা যাক যে মার্চ মাসের দিকে ওরা রানটা করি নেয় কিনা। তো যেহেতু পড়ার জন্য অনেকটা সময় আছে, আমি বলবো যারা নিউ ক্যান্ডিডেট তারাও তো মানে নতুন ভাবে পড়া শুরু করছো, তো দুটো কিন্তু একসাথে হয়ে যাবে। বেঙ্গলেরটাও যেমন প্রায় একই সিলেবাস, তো নতুন ডব্লিউবিপির যেটা ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো সেটার জন্য যেমন পড়াশোনা শুরু করো, এটার জন্য শুরু করো। হ্যাঁ, প্রত্যেক ভিডিওতে বলি আমি কোনো মোটিভেশনাল জ্ঞানদাতা নয়। আমি কোনো জ্ঞান দিতেও আসিনি। আমার লাইফে যেটা ঘটে বা ঘটছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে আমার মতন যারা আছো তারা হয়তো রিলেট করতে পারো যে লাইফটা কেমন যাচ্ছে। হ্যাঁ, আর কিছু ইচ্ছা তো আছে যে ইউটিউব থেকে কিছু টাকা পয়সা কামানোর। মেন উদ্দেশ্য তো মানুষের ওটাই, টাকা ছাড়া তো জীবনে কিছু নেই বলো। যে যা পাচ্ছে সমস্ত কিছু টাকা পয়সার জন্যই করছে। আরেকটা জিনিস করতে পারো, যারা মনে করছে যে এটা একটু দেরি হচ্ছে, তোমরা আম, রেলের জন্য একটু পড়তে পারো। ঠিক আছে, মানে যেটা কেন্দ্র সরকারের, যেখানে কোনো ঘাবলাবাজি তেমন কিছু নেই। আমি বলবো সায়েন্সে যারা একটু দুর্বল আছো তারা কি করতে পারো, ক্লাস 9-10-এর সায়েন্স বইরা, যেমন আচ্ছা আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগের দিন আমি মচলন্দপুর থেকে এই একটা বই, এটা হচ্ছে ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি, ক্লাস 10-এর বই। এটা ভৌত বিজ্ঞানের পাঠটা। এটা ক্লাস 9-এর আহ ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। এটা আমি কিনে এনেছি। দুটো বই 100 টাকা পড়েছে। তুমি যাই বই নাও 50-50 100 টাকা পড়বে। তো এটা পড়ো আর দেখো জিআই এবং ম্যাথ যে পরিমাণ লেভেল আপ হয়েছে এক্সামের, আমার মনে হয় রেলওয়ে এক্সাম গুলোতেও প্রায় সেম হয়ে যাবে, মানে একসাথে প্রিপারেশন হয়ে যাবে। একটু এদিক ওদিক করে যদি বাড়িয়ে পড়াশোনা করা যায় ওই দুটোতে। আর থাকছে সায়েন্স, এই দুটো বই পড়ো, একদম থরলি পড়ো, হয়ে যাবে। আমি আর কি যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি, আমি এবার রেলের এক্সাম দিয়েছিলাম, রেলের এক্সামটা খুব ভালো হয়েছে। এবং এর সাথে একটা বুঝেছি যে এই এক্সামটা ক্র্যাক করা যেতে পারে, যেখানে এত দৌড়ঝাঁপের কিছু ব্যাপার নেই। আছে কিন্তু ওটা নর্মাল, এবং সহজ, এত ইন্টারভিউ নেই। তো আমি বলবো যে যারা এতদিন ওয়েট করছো বা আবার কবে হবে এরকম এক্সাম মাথায় চিন্তা ভাবনা চলছে, তোমরা সাথে সাথে যারা বিশেষ করে কোনো কাজ করছো, কাজের সাথে যুক্ত আছো, যে কোনো রকম কাজ, তারা এই প্রিপারেশনটা তোমরা নিতে পারো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তোমরা নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এখন পড়াশুনো করার ইচ্ছা পর্যন্ত কিছু নেই, চাইলেও হচ্ছে না, তবে ট্রাই করছি বইটা খোলার। এখনই পড়বো, চেষ্টা করে দেখি। যেটা কপালে লেখা আছে তার বাইরে আমরা কিছু করতে পারবো না, এটা আমি মনে করি। তো চলো সবাই মিলে একসাথে লড়ি। লড়তে তো হবে, ছেলে হয়ে পেদা হয়েছি, লড়তে তো হবে বলো, কিছু না কিছু তো করতে হবে। ধন্যবাদ। আর সবার জন্য বেস্ট অফ লাক, যারা যে ফিল্ডে আছো, যেভাবেই করছো।
আরেকটা জিনিস বলে রাখি, যারা এখনো পর্যন্ত হয়তো ভিডিওটা দেখছো, এটা দোলনা আমার না, মানে পড়াশোনা এই দোলনাতেই হয়, না আমার চেয়ার টেবিলে হয়, না আমার খাটে বসে শুয়ে হয়। পড়াশোনা আমার এই দোলনাতেই হয়, আর এটাতে আমার ভালো লাগে। এটা নিয়ে অনেকে অভিযোগ করেছে, কিন্তু এটা আমার কাছে বেস্ট। ধন্যবাদ।